এইবারের ঈদে আমার সবচেয়ে বড় গিফট কি ছিল জানেন? আমার পেজে ১,০০,০০০ পরিবার হওয়া। মানে সত্যি এটা আমার কাছে খুবই সারপ্রাইজড ছিল যে ঈদের আগের দিন আমার পেজে ১,০০,০০০ ফলোয়ার্স সম্পন্ন হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য। ভিডিওটা ক্যাপচার করা ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন আমি, আমার হাজব্যান্ড ইরবাজ এবং আমার একটা দেবর আছে, ওকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ওই পার মানে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে। অ্যান্ড মোহাম্মদপুর হচ্ছে আমরা আজকে কোথায় যাব, কি করব সব কিছুই বলবো। তার আগে বলেন তো কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখতেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকে আমরা চলে এসেছি হচ্ছে মোহাম্মদপুর ইটালিয়ার রেস্টুরেন্টে। অ্যান্ড এইটা মূলত ডাবল রুফটপের একটা রেস্টুরেন্ট। তো আমার হাজব্যান্ড যেহেতু বলেছে যে এইটাতে নাকি খাবার অনেক ভালো, সো যার কারণে আমরা চলে এসেছি। অ্যান্ড অবশ্যই আজকে আমার 100K ফলোয়ার্স উপলক্ষে তাদেরকে আমি ট্রিট দিব, মানে আমার যে দেবর অ্যান্ড আমার হাজব্যান্ড। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এত মানুষ রেখে কেন ওনাদের দুজনকে আমি ট্রিট দিচ্ছি, আরও মানুষ ছিল ওদেরকে কেন দিচ্ছি না। আমার কথা হচ্ছে যে ট্রিট আমি অন্যভাবেও সবাইকে দিতে পারবো, বাট এই দুজন আমার জন্য স্পেশাল। তবে সেটা এইখানে অ্যান্ড ময়মনসিংহে আমার পরিবার আমার জন্য স্পেশাল। আমার মা বাবা, আমার হচ্ছে ভাই বোন, ওরা আমার জন্য স্পেশাল। সো ময়মনসিংহে গিয়ে ওদেরকে অবশ্যই ট্রিট দিব, যেহেতু এইটা আমার 100Kটা হয়েছে আমার ঢাকায় আসার পরে। সো এইখানে আমি ওদেরকে ট্রিট দিতে চাচ্ছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড আমার জন্য স্পেশাল, ঠিক আছে, বাট আমার দেবরটা আমার জন্য অনেক স্পেশাল। এই দেবরটা আমার অনেক অনেক ফেভারিট একটা দেবর, মানে এত দেবরের মধ্যে, কারণ ও অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে। যখন আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল ছিল, ও আমাকে সব ভিডিও করে দিত, ওকে নিয়ে আমি শপিং ব্লগ করতাম, মানে যত জায়গায় গিয়েছি ও সবসময় আমার সাথে গিয়েছে অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে। অ্যান্ড সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, বলেছে ভাবি আপনি একদিন ভালো কিছু করবেন ইনশাল্লাহ, দেখেন। সো এর জন্যই আসলে আমি ওকে ট্রিটটা দিতে চাচ্ছিলাম। অ্যান্ড এটা ও ডিজার্ভ করে, আমি আসলে এটা বলবো ও ডিজার্ভ করে। সো এর থেকে ভালো ট্রিট দিতে পারলে হয়তো বা ভালো হইতো। বাট রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল, বাট ঈদের জন্য আসলে অনেক রাশ ছিল, অনেক বেশি রাশ ছিল। আমরা যখন গেছি মোটামুটি ছিল, পরবর্তীতে আধা ঘন্টার মধ্যে এত রাশ হয়েছিল যে বসার জায়গা ছিল ঠিক আছে, বাট ছবি তোলার মতো কোনো স্পেস ছিল না, সব জায়গায় মানুষ ছিল। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর, যেহেতু ডাবল রুফটপ, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। অ্যান্ড সাইডে কিন্তু ইনডোর রেস্টুরেন্টও আছে। সো আমি হচ্ছে একটু করে ভিডিও ক্যাপচার নিয়েছিলাম। অ্যান্ড ওই দিন ভিডিওগুলো সব ক্যাপচার করেছিল আমার দেবর, যেহেতু ও ছিল এতদিন পরে ওর সাথে দেখা হয়েছে। সো ওই হচ্ছে আমাকে সব ভিডিও করে দিয়েছিল অ্যান্ড সব পিকচারও ওই তুলে দিছে। তো এই তো নিজের ভিডিও ক্যাপচার করলাম। অ্যান্ড হচ্ছে আমরা খাবার মেনু দেখতেছিলাম যে কি নেওয়া যায়, কি খাওয়া যায়। আমার হাজব্যান্ডই হচ্ছে সব অর্ডার করছে, কারণ ও যেহেতু এখানে আগে খাইছে, তো ও হচ্ছে আমাকে বলতেছিল যে এই খাবারগুলো ভালো। আমি হচ্ছে বলছি যে হ্যাঁ তোমরা জানি বা নিবা, আমার কথা হচ্ছে আমি ছবি তুলতে পারলেই হলো, ভিডিও করতে পারলেই হলো। এটা মনে হয় সব মেয়ে মানুষেরই অভ্যাস, যে রেস্টুরেন্ট সুন্দর হলেই হলেও খাবার কেমন এটা ডাজন্ট ম্যাটার। যাই হোক, রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমি হচ্ছে কিছু জায়গায় একটু চান্স পেয়ে ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। রেস্টুরেন্টে সবচেয়ে বেশি সুন্দর ছিল এই প্লেসটা আমার কাছে মানে অন্যান্য প্লেসটাও সুন্দর ছিল, বাট এই জায়গায় যেহেতু লাইটিং ছিল, খুব সুন্দর ছবি আসতেছিল, ভিডিওগুলোও খুব সুন্দর হয়েছে। অ্যান্ড এরপর আমি যখন একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু রাশটা কমছে, তখন আমি একটু স্ন্যাপ নিয়েছিলাম সুন্দর করে। মানে মানুষজন থাকলে একরকম দেখা যায়, মানুষজন না থাকলে কিন্তু অন্যরকম লাগে। সো এটা আসলেই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এখন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত সাপোর্ট করেছেন। খুব অল্প সময়ে আমি আসলে আমার পেজেরই 1,00,000 ফলোয়ার্সটা গেইন করতে পেরেছি। হ্যাঁ, পেজ খুলেছি অনেকদিন হয়েছে, 2-2.5 বছর হয়ে যাচ্ছে, বাট আমি যখন কন্টিনিউয়াসলি কাজ শুরু করছি মনোযোগ দিয়ে, অ্যান্ড আমার কাজগুলো যখন ভালো হচ্ছিল, ঠিক তখনই আপনারা খুব অল্প দিনের মধ্যে আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট দিয়েছেন। সত্যি আমি আশা রাখবো আগামী দিনগুলোতেও আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। অ্যান্ড আমি ইনশাল্লাহ এর থেকেও ভালো কাজ করার ট্রাই করব, আপনাদের মাঝে আরও ভালো কাজ প্রেজেন্ট করার চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই আমার ভুল ত্রুটি হলে আপনারা ধরিয়ে দিবেন, এবং সামনে আপনারা কি কাজ দেখতে চান আমার পেজ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাবার এসে গিয়েছিল, আমরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এরপর আমাদের মনে হয়েছে যে একটা পিৎজা অর্ডার করা যেতে পারে। অ্যান্ড আমরা হচ্ছে পরবর্তীতে একটা পিৎজা অর্ডার করি। অ্যান্ড এর মাঝে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। অ্যান্ড রাতের ভিউটা অসম্ভব সুন্দর ছিল, যার কারণে আমি আরেকটু ভিডিও ক্যাপচার করলাম। অ্যান্ড এই তো আমার হাজব্যান্ডও আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল। অ্যান্ড এরপর হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট পর আমাদের পিৎজাটা এসেছিলো। পিৎজাটা অনেক লেট করেছিল আসতে। অ্যান্ড পিৎজাটা ওভারঅল ছিল আসলে এত বেশি টেস্ট ছিল না। এর আগে আমরা যেগুলো অর্ডার করেছিলাম ওগুলো বেশ ভালো ছিল, মিট বক্স, তারপর হচ্ছে ফ্রাইড রাইসের যে সেট মেনুটা ছিল, এগুলো আসলে আমাদের কাছে ভালো লেগেছে, বাট পিৎজাটা অ্যাভারেজ ছিল। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।